ঘটনা আমাদের সারা জীবন আমাদের মনকে নাড়া দিয়েছে। আমরা যতদিন থাকবো তৃণমূল কংগ্রেসে, আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনের কয়েকটি ঘটনা না বললে নয়। আপনারা জানেন নন্দীগ্রামে যখন ঘটনা ঘটে তখন নন্দীগ্রাম পিটি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে হেনস্থা করে তার ছবি কি সবার মনে আছে? 26 দিন অনশন করেছিল ধর্মতলার, আপনারা নিশ্চয়ই জানেন। সেই ধর্মতলায় 26 দিন অনশনের সম্ভবত 23 কি 24 দিন, সেই দিন আমরা ধর্মতলায় আমরা গিয়ে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিদের ছবির দিকে তাকিয়ে মহাত্মা গান্ধী, রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে নেতাজি বন্দ্যোপাধ্যায় তিনি যে দৃষ্টিতে সকালবেলা উঠে 9টার দিকে তিনি তাকিয়েছিলেন, আজও আমাদের সেই কথাটা মনে পড়ে। আমাদের মনে পড়ে সিঙ্গুর আন্দোলনের সময় দিদি ওই দিল্লি রোড দিয়ে হেঁটেছে, আমরা ছোট, আমরা দিদির পিছনে পিছনে দৌড়েছি। আমরা এতটা দিদির রাজনৈতিক সংগ্রামের সাথে আমরা ছিলাম। তো আজকে আগামী দিনে আমাদের সভানেত্রী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের বয়সে ছোট হলো, তার রাজনৈতিক অভিজ্ঞতার কাছে আমাদের সত্যি আমাদেরকে হার মানতে হয়। আমাদেরকে অভিভাবকের মতো ভূমিকা নিয়েছে সবিতা রায়। আগামী দিনে সবিতা রায়কে আরো অনেক দায়িত্ব, আরো বড় দায়িত্ব যদি আসে, অবাক হবার কিছু নেই, আমরা গর্ব বোধ করবো আগামী দিনে। তো সেই রকম সম্ভাবনা আগামী 2026 সালে আছে। ঈশ্বর উপরওয়ালা যদি সেরকম নেক নজর করে তো হয়ে যেতে পারে। তো আজকে সবিতা রায় যদি আজকে সরবেরিয়ায় থাকেন, আজকে আমাদের খুব খারাপ লাগে যে সভানেত্রী অনেক দিন আগে সবিতা রায় নির্বাচিত হয়েছে, কিন্তু একটা কথা আছে, গোলদারের ঘাস গরুতে খায় না। এত বড় একজন মানুষ সরবেরিয়ায় থাকে, সরবেরিয়ার মানুষরা সেই মানুষটাকে ঠিক ভালো করে চিনতে পারে না। আমরা নাইজার, আমরা কালীনগর, আমরা শেহরা, আমরা বাউলিয়ার মানুষ। সবিতা রায় তার রাজনৈতিক বিচক্ষণতা সেটা আমরা অনুভব করেছি। আজকে জেলার নেতারা আজকে সবিতা রায়কে নিয়ে ভাবছে, যেহেতু সবিতা রায় কিন্তু আজকে আর সরবেরিয়া নেই, আজকে আর বসিরহাটে নেই। টোটাল এখন স্টেট রাজনীতিতে সবিতা রায়ের একটা নাম যে ভাসছে, সেটা আমাদের সন্দেশকালী বিধানসভার মানুষ আমরা গর্ববোধ করি। তো আগামী দিনে আমাদের, আপনারা জানেন যে ভোটার তালিকা নিয়ে একটা সমস্যা আগামী দিনে আসছে। তো আগামী দিনে সন্দেশকালী অনেক প্রায় 169টি বুথ হবে। তো সেই বুথে প্রত্যেকটা বুথ স্তরে আমাদের বুথ স্তরে যারা কাজ করেন তারা আমাদের অত্যন্ত শক্তিশালী, তারা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধি ধরে। যেহেতু ভোটটাকে বাক্সে ফেলাতে হয়, তাদের বুদ্ধিতে ভোটটাকে বাক্সে পড়ে। তো আপনারা দেখেছেন, আমরা দীর্ঘ কংগ্রেস ঘরানার রাজনীতি থেকে এসেছি। আমাদের একটা জিনিস আমাদের কাছে অত্যন্ত সায়েন্টিফিক মনে হয়েছে, আমাদের যুবরাজ যেভাবে আমাদের দলীয় সংগঠনটাকে একবার বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যে সায়েন্টিফিক উপায়ে তিনি সাজানোর চেষ্টা করেছেন, এটা অত্যন্ত যুগোপযোগী এবং গ্রহণযোগ্য এবং সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম প্রকল্প এই পরিকল্পনার মাধ্যমে রূপায়িত হবে, নিঃসন্দেহে তাতে কোনো সন্দেহ নেই। এবং আগামী দিনে বুথ স্তরের মানুষকে শক্তিশালী করা, সমস্ত নেতৃত্ব, সমস্ত সবাইকে নিয়ে একত্রিত হয়ে আগামী দিনে আমরা সন্দেশকালে আমরা ঝাঁপিয়ে পড়ব। এবং সবাইকে আমি এখানে অনেক শুভেচ্ছা। এখনই আজান হবে। আমি আজকে এই শুভক্ষণে সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের নাম তবু আমি নামাজের আগে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব যারা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সর্বশেষ বক্তা আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের লড়াকু নেত্রী এবং বসিরহাট জেলার সভানেত্রী সম্মানীয় সবিতা রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ